পাহাড়ের মুগ্ধতা, সমুদ্রের বিশালতা, পুরনো শহরের মায়া আর নতুন শহরের ঝলমলো আলোয় ঘেরা চমৎকার দেশ ভিয়েতনাম। ভিয়েতনামে নয়নাভিরাম সুন্দর এক জায়গা হালং উপসাগর বা হালং বে। ভিয়েতনামের কুয়াংনি প্রদেশে উপসাগরটি অবস্থিত। এই উপসাগরের বিশেষত্ব হল স্বচ্ছ ফিরোজা রঙের পানি এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ। ১৯৯৪ সালে হালং উপসাগরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ২০০৭ সালে হালং বে পৃথিবীর নতুন প্রাকৃতিক সপ্তম আশ্চর্য হিসেবে নির্বাচিত হয়েছে। ভিয়েতনামের হালং শহরের নামে এই উপসাগরের নাম রাখা হয়েছে হালং বে। ভিয়েতনামি শব্দ হালং অর্থ ভূমিতে নেমে আসা ড্রাগন। হালং উপসাগরের আয়তন ১,৫৫৩ বর্গ কিলোমিটার। এই সম্পূর্ণ এলাকা জুড়ে প্রায় ২,০০০ পাথরের দ্বীপ রয়েছে। এগুলোর মধ্যে মাত্র দুটি বড় দ্বীপ আছে, তুয়ান চাও এবং কাটবা হালং উপসাগরের সবচেয়ে বড় দ্বীপ। এসব দ্বীপের মূল উপাদান হল চুনাপাথর। ধারণা করা হয় প্রায় ৫০ কোটি বছর আগে চুনাপাথরগুলো সৃষ্টি হয়েছিল। উপসাগরের কিছু দূর পর পর গোলকধাঁধার মতো চুনাপাথরের পাহাড়ি দ্বীপগুলো ছড়িয়ে রয়েছে। হালং উপসাগরের এসব পাহাড়ি দ্বীপে ছোট বড় বেশ কিছু গুহাও রয়েছে। এখানকার সবচেয়ে বড় গুহার নাম সাং শট, যার অর্থই হলো আশ্চর্য গুহা। এই গুহার ছাদ থেকে অদ্ভুত রকমের পাথরের প্রাকৃতিক কারুকাজ চোখে পড়ে। গবেষণা থেকে জানা যায় প্রায় ১০,০০০ বছর আগে থেকে মানুষ এখানে বসবাস করে আসছে। বর্তমানেও এখানে মানব বসতি রয়েছে। এমনকি এই সাগরের মাঝেও রয়েছে ৪টি ভাসমান গ্রাম। গ্রামগুলো কুয়াভান, বাহ্যাং, চংটাও এবং ভোংপিং নামে পরিচিত। এসব গ্রামে মাত্র ২,০০০-এরও কম লোক বসবাস করে। ভাসমান গ্রামের সবাই পেশায় মৎস্যজীবী। হালং উপসাগরকে কেন্দ্র করে একটি উপকথা প্রচলিত আছে। স্থানীয়রা ধারণা করেন অতীতে শত্রুদের হাত থেকে ভিয়েতনামীদের রক্ষা করার জন্য ঈশ্বর একটি ড্রাগন পরিবারকে পাঠিয়েছিল। যেখানে ড্রাগনরা অবতরণ করেছে সেই স্থানের নাম হয়েছে হালং। তখন থেকেই এসব চুনাপাথরের দেয়ালগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করছে। যখন দস্যু জাহাজ তাদের আক্রমণ করতে আসতো, তখন এসব জাদুকারী পাহাড়গুলোর সঙ্গে ধাক্কা লেগে শত্রু জাহাজ ধ্বংস হয়ে যেত। এছাড়া তারা আরও মনে করেন ড্রাগনরা লেজ দিয়ে তাদের শত্রুদের সঙ্গে যুদ্ধ করেছে। যে জায়গায় ড্রাগন লেজ দিয়ে যুদ্ধ করেছে সেই জায়গার নাম বাকলং ভি দ্বীপ। তাদের বিশ্বাস ড্রাগনের থুতু মণিমুক্ত হয়ে সাগরে ছড়িয়ে রয়েছে। দস্যুদের সঙ্গে যুদ্ধ শেষে ড্রাগনরা এই নয়নাভিরাম পরিবেশে স্থায়ীভাবে বাস করার ইচ্ছা পোষণ করে। যেখানে ড্রাগন শিশুরা তাদের মায়েদের সঙ্গে বসবাস করত সেই স্থানের নাম বাইতুলং দ্বীপ। লং অর্থ ড্রাগন এবং বাইতু অর্থ মায়ের সঙ্গে ছেলে। হালং বের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীববৈচিত্র্য সমৃদ্ধ। এখানে প্রায় ৪৫০ প্রজাতির শামুক, ঝিনুক জাতীয় অমেরুদণ্ডীয় প্রাণী, ২০০ প্রজাতির মাছ এবং ১৪ প্রজাতির ফুল রয়েছে। এখানে মূলত দুইটি ঋতু, শীতকাল ও গ্রীষ্মকাল। প্রতি বছর ২৫ লাখেরও বেশি লোক হালং উপসাগরে বেড়াতে আসেন। এখানে ঘুরতে আসা দর্শকদের জন্য কায়াকিং, মাছ ধরা, স্কুবা ড্রাইভিং এবং স্নোরকেলিংয়ের ব্যবস্থা রয়েছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধরে সংক্ষিপ্ত আলোচনা করছিলাম ভিয়েতনামের হালং বে বা হালং উপসাগর নিয়ে। ভিডিও সম্পর্কিত মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনি পছন্দ করেন অথবা এই ধরনের ভিডিওগুলো যদি আপনি নিয়মিত পেতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য।